গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এবার আমি আমার মেয়েকে মধু আর তুলসী খাওয়াবো। এটাও একটু ভালো খাই, খেতে চাই, তাই মধু আর তুলসী মিক্সড করে, তুলসী পাতা মিক্সড করে খাওয়াই দিলাম। তো এবার চা আর বিস্কুট খাওয়াবো, তারপর ওটা খালি পেটে খাওয়ালাম। এমনভাবে খাবে যেন ওকে আমি জোর করে খাওয়াচ্ছি, খেতে চায় না, জোর করেই খাওয়াই। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু খাওয়ার এই কান্নাকাটির জন্য শেয়ার করা হয়নি গো। এটা হয়তো কান্না করছে না, দুধ খেতে হলে খুব কান্না করে। মেয়ে আর মেয়ের বাবা দুজনে একটু বাইরের দিকে গেল, তো সেই ফাঁকে আমি একটু বসে ফোনটা ঘেঁটে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। সারাদিন আজকে আমরা কি করি। কাজ সব কমপ্লিট। তো এবার মেয়েকে খাওয়ানোর জন্য এবারে মেয়ের খাবার তৈরি করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করে যাও। এখন বাসি কাজ কমপ্লিট করে কাপড় চেঞ্জ করে এবার আমি মেয়ের খাবারের দিকে মেয়ের খাবার তৈরি করব। তো এখন বাজে ওই 8টা মতো। এখন আমার সব কাজ রেডি, এবার আমি মেয়ের জন্য খাবার তৈরি করব। তোমরা দেখতেই থাকো। তো চলো, মেয়ের খাবার রেডি করার জন্য এবার খানিক জল নিয়ে নিলাম। মেয়ের জন্য করবো সুজি। জলটাকে একটু ভালোভাবে গরম করে নিই। তো এবার জলের সঙ্গে কিছুটা সামান্য পরিমাণ দুধ অ্যাড করব। আর এখানে বাটিতে ভিজানো আছে খেজুর, আর এই দুধের সাথে আমি 2 চামচ পরিমাণ সুজি দিয়ে দেব। বাস, এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। আমি একটু লো ফ্লেমে করে দিয়েছি, যাতে ধরে না যায়। তো আমি এখানে খেজুর ভিজিয়ে রেখেছিলাম, দেখেছিল, সেই খেজুরগুলো একটু গুঁড়ে নিলাম, হাত দিয়ে ভেঙে নিলাম যাতে মিষ্টিটা আসে। আমি চিনি বা অন্য কিছু ব্যবহার করছি না, সুজিতে খেজুর দিয়েই। চলো খেজুরটা দিয়ে দাও। চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আমি সুজিটা খাওয়াই দিচ্ছি। মনের দিলের তালা। পর চলে এলাম তোমাদের সাথে। সেই সকালে এসেছিলাম, তারপর দুপুরে রান্না বান্না, খাওয়ানো, মেয়েকে আবার দুবার খাওয়ানো, এসব করে এবার অনেকক্ষণ আসা হয়নি। এরপরে তোমাদের সাথে দেখা। বেটা বেটা তুমি তাকাও, উঠে বসো। দেখতেই পাচ্ছ ডন্টু। এই 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 তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে আমাকে বলোরিন মাখানোর জন্য ব্যস্ত। ওকে মাখাবো কি আমি, ও আমাকে বলোরিন মাখানোর জন্য ব্যস্ত। তো মেয়েকে রেডি করছি এবার। দেখি আর আর দেবে
রয়েছে, লাগাই দাও। মাকে তুমি বলোরিন দিছো? হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও। এবার ওকে কাজলের টিক্কা দিব, অরিজিনাল কাজল। দেখছে দেখো। দাঁড়া দাঁড়া, বলোরিন দেবে তুমি আমাকে, বলোরিন দেবে বেটা? হ্যাঁ, লেডি 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 তো দিন। তো এখন ওই বিকাল 4:30 মতো বাজে, মেয়ে একটু ঘুম থেকে উঠলো, বাইরের দিকে বেরোবে, তাই মেয়েকে একটু রেডি করে দিলাম। হাই বলো সবাইকে, হাই বেটা, হাই বলো তো, হাই। দেখছো এবার একটু চুলটা আঁচিয়ে দেবো, দেখো বেটা, বলো বলো বলো, হাই বলো। কেমন আছো তোমরা সবাই? আমার মায়ের ভিডিওটা দেখে নিও বলো। কি দুষ্টুমি যে করে সারাদিন। হাই বন্ধুরা, আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তোমরা যাবে তো চলে এসো। আমি যাবো না, আমি যাবো না, আমি নিয়ে যাবো না। বলো হাই বন্ধুরা, আমি একটু বাইরে বেরোইছি, বলতেই দেয় না। খুব ঠান্ডা লেগেছে গো, কিভাবে সলিউশন করা যায় বলো তো? খুব কাশি সর্দি, কি যে বলে নিজের মতে। ওকে ঠিক আছে, এবার দেখা হচ্ছে নেক্সট টাইমে। গাইস, বিকালের পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি। এবার রাতে এবার আমি রুটি করব। সব কিছু শেয়ার করা হয় না, ভিডিও ধরে দেওয়ার লোক নেই, সেই জন্য সব কিছু শেয়ার করা হয় না। তো এক এক করে এবারে রুটি করার জন্য দেখতে পাচ্ছ, রুটি সব সরঞ্জাম রেডি, রুটি হবে এবার। এই তো দেখতেই পাচ্ছ ফুলা ফুলা রুটি রেডি। তো তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়ি রুটি খাওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা। খেয়ে দে শুভ, আর কিছু করার নাই। খাটটার অবস্থা দেখছো, আর এই পাকা বুড়িটা এখন অব্দি ঘুমায়নি। এ বুড়ি, বুড়ি তুমি কি করছো? ও বুড়ি, পাকা বুড়ি, রাজ লক্ষ্মী দাঁড়িয়েছে দেখো, দাঁড়িয়েছে দেখো, লেটাক খাচ্ছে। বেটা বলো তো হাই, বলো তো হাই, বলো হ্যালো গাইস। না, গুড নাইট বলে দাও সবাইকে, সবাইকে গুড নাইট বলে দাও। মাম 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 মাম, তোমার মুখটা দেখে গুড নাইট হয়ে যাক। টাক।